নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এই যে তোমাদের দাদা আজকে আসলো, ঠিক 3টের সময় এসছে। ও এসে আর কিছু খায়নি, বলে আমি বললাম ভাত খাও, মাছ আছে, ভাত আছে, আলু ভাজা আছে। বলে না আমি কিছু খাবো না, আমি আমাকে 4টের সময় চা করে দেবে। আমি চা দিলাম, চায়ের সঙ্গে ওই আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে ওকে মেখে দিয়েছি। ও আলু ভাজা মুড়ি খেয়েছে আর চা খেয়েছে। খেয়ে এই যে দোকানে বেরিয়ে গেল, আসবে 8:30। তোমরা তো জানো আমাদের একটা বিয়ে বাড়ি পড়েছে, আমি তোমাদের দেখাবো আমি কি গিফট কিনেছি। এই যে তোমাদের দাদা বেরিয়ে গেল, আমি বিছানাটা পরিষ্কার করলাম। তোমাদের দাদা থাকতে থাকতে বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে চলে গেল, আমি এবার ঝাড় দিই, কারণ ওদের কাজে যাবে, ওর সামনে তো আর ঝাড় দিতে পারি না। এই যে ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। ডোরা ওখানটা শুয়ে আছে, ওকে বলতে বলতে তবে খাটের নিচে গেল। সোনামা যা যা বলে বলে তারপরে ও খাটের নিচে গেল। খাটের নিচে যেতে তবে আমি ওই জায়গাটায় ঝাড় দিতে পারলাম। আজকে আর ঘর মুছবো না, কারণ আমার ঘর পরিষ্কার আছে। আর এই যে তোমাদের দাদা ওষুধ নিয়ে এসছে, আমি তোমাদের বলেছিলাম না এর আগের ব্লগে, তোমাদের দাদা হাওড়া থেকে আবার কলকাতায় যাবে। ওই কলকাতায় গেছিল, গিয়ে ওই যে ওষুধ নিয়ে এসছে। ওষুধের পেটিটা সামনে বসিয়ে রেখে দিয়েছে। আমি আবার ওই ওষুধের পেটিটা চালের টিনের উপরে রেখে দিলাম গুছিয়ে, কারণ ও ডোরা আছে, ডোরা কোথায় ওষুধ বের করে সব ও তছনছ করে দেবে। ওই জন্য আমি ওষুধের পেটিটা আমি উপরে তুলে রাখলাম। এই যে আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হলো। এবার যাচ্ছি বাসন নিয়ে। এই যে তোমরা তো জানো আমি বারান্দার মধ্যেই বাসন মাজি। এই যে বাসন মাজতে বসে গেছি আমি। খুব একটা বাসন পড়েনি, কারণ কাল থেকে তো সেরকম কিছু রান্না বান্না হয়নি। ওই জন্য তোমার বেশি খুব একটা রান্না হয়নি বলে ওই জন্য বাসনও খুব একটা নেই, অল্পই বাসন পড়েছে। আর ওই যে ট্রেটা দেখলে না, ওই ট্রেটার মধ্যে আমি মাছ ভেজেছিলাম। মাছগুলো ভাজা ছিল, তাও আর একবার না ভেজে নিলে ভালো লাগবে না খেতে। এখনও 1 পিস মাছ পড়ে আছে। মাছ খাই, মাছ না হলে ভালো লাগে না ভাত খেতে, কিন্তু খুব বেশি মাছ খাই না, আমি অল্প মাছই খাই। তা বন্ধুরা, আমার এই যে বাসনগুলো বাসন মাজা মোটামুটি হয়ে এসছে। এই কড়াটা মাজলেই হয়ে যাবে। এবার বাসনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে আগে এই জলটা দিয়ে ধুলাম, 1 গামলা জল দিয়ে। এবার বাসনগুলো ধুয়ে রাখলাম, আবার গামলা ধোবো। গামলা ধুয়ে আবার ভালো জলে আবার বাসনগুলো ধুতে হবে বন্ধুরা। এই যে আমার বাসন ধোয়া হয়ে এসছে। এবার আমি বাসনগুলো ওই জলটা আমি বাথরুমে যাবো। এই যে দেখো এক্ষুনি আমি বাথরুমে যাব, বাথরুমে গিয়ে আমি জলটা ফেলে দিয়ে আসবো। বন্ধুরা, আমাদের সত্যি কথা বলতে কি খুবই কষ্ট, মানে পুকুর থেকেও ব্যবহার করতে পারি না। পুকুরের মানে জল এতটাই নিচে নেমে গেছে, সেই মানে জলে আমরা কিছু ব্যবহার করতে পারি না। এই যে দেখলে আমি বালতির গামলার মধ্যে জল নিয়ে ধুয়ে নিলাম, আর মগে করেও আবার জল নিয়ে গেলাম ভালো করে ধোয়ার জন্য। এই যে এবার আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এমনি জলে ধোয়া হয়ে গেছে, আবার ভালো জলে এই যে ধোবো। আমার ধোয়াও হয়ে গেছে, ভালো জলে ধুয়ে গামলার মধ্যে উপর করে দিয়েছি। এই যে বন্ধুরা জায়গাটা মুছে নিলাম। এই যে দেখো এইটা হলো গিফটের জন্য এই শাড়িটা নিয়েছি আমি, হ্যান্ডলুমের। শাড়িটা কেমন হয়েছে দেখো বন্ধুরা, আমার তো খুব পছন্দ হয়েছে শাড়ি। এই শাড়িটা দেখতে গিয়ে আমার নিজের জন্য একটা শাড়ি পছন্দ হয়ে গেছে। এই যে এইটা আমার জন্য নিয়েছি আমি, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্য আমি আমার হ্যান্ডলুম আছে বন্ধুরা। তা বন্ধুরা, রাতে বিয়েবাড়ি যাব, বিয়েবাড়ির কিছু শেয়ার করতে পারবো কি জানি না। এই যে তারপরে দেখো বন্ধুরা, ঘরে আমি ওই কাপড়গুলো দেখালাম, দেখি আমি জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নেব, কারণ সকালবেলা অনেকগুলো আমার কাচা হয়েছে জামা কাপড়। তোমাদের দাদার জামা প্যান্ট কাজে যায়, সেই জামা প্যান্ট কাচলাম। বিছানার চাদরটা তুলে বিছানার চাদরটা কাচলাম, কেচে ওই সব মেলে দিয়ে এসেছিলাম। আমাদের মা সব তুলে এক জায়গায় রেখে দিয়েছিল, আমি সেইখান থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি
এখন এই যে ভাঁজ করছি, গা হাত পা ধুয়ে এসেছি, ধুয়ে এসে এবার ভাঁজ করছি, কারণ একটুখানি গা হাত পা না ঠান্ডা করলে মানে হবে না, মানে এত গরম বাপরে বাপ, ওই গরমের জন্য একদম নাজেহাল হয়ে যাচ্ছি, তার মধ্যে ডোরারও প্রচুর কষ্ট হচ্ছে। এই যে বন্ধুরা এই আমার কাপড় চোপড়গুলো সব এবার ভাঁজ করে নিই। বন্ধুরা রাতে আজকে রান্না বান্না নেই, কারণ তোমাদের দাদা আমি দুজনে মিলে নিমন্ত্রণ বাড়ি যাব। কোয়েল থাকলে ভালো হতো, কোয়েল থাকলে কোয়েলও যেত সাজুগুজু করে, কারণ আমি সাজতে পছন্দ করি না, আমি অত সাজিও না, আমি এমনি সিম্পল থাকতে ভালোবাসি, সিম্পলভাবেই আমি সাজি। আর আমি উগ্র সাজ পছন্দ করি না, উগ্র সাজ সাজিও না। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা আমার কাপড়গুলো গুছানো হয়ে গেছে। এই যে জামা প্যান্টের জায়গা, তোমাদের দাদার জামা প্যান্টের জায়গা, তোমাদের দাদার জামা প্যান্ট রাখলাম। এবার উপরে থাকে সব চাদর থাকে, আর নিচে থাকে আমার কাপড় নাইটি থাকে, আর তার মাঝে থাকে নাইটি, কাপড় আর নাইটি, আর নিচের একদম নিচে থাকে লুঙ্গি, তারপরে সায়াটা সব ওইসব থাকে। এই যে বন্ধুরা আমার মোটামুটি আনলা গুছানো হয়ে গেছে, আনলাটা গুছিয়ে নিলে আমার শান্তি। এবার বন্ধুরা চলো এবার ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে এই যে কলা, আমাদের প্রত্যেক মঙ্গলবারে আমি শীতলা মায়ের ওখানে পুজো দিই, কলা, দুটো কলা পড়েছিল, ডোরাকে একটা কলা খাইয়ে দিলাম, আবার আমি একটা। তোমাদের দাদা যে কলকাতা গেছিলো ওষুধের ওইখানে, এই যে এইগুলো আমাকে গিফট দিয়েছে। গিফট পেতে কে না ভালোবাসে বন্ধুরা। এটা হচ্ছে পরের দিনের ব্লগ, পরের দিন বলতে কি এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। আমি তোমাদের কাছে বৃহস্পতিবারে আসিনি, কারণ আমার ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি দোকানে দিয়েছিলাম, দোকানে দিতে একদিন পুরো সময় লেগেছে দোকানে দিতে। কালকে রাত 10:30টার সময় নিয়ে এসে, 10:30টার সময় নিয়ে আসতে, তখন তো আর ব্লগ করা যায় না, তোমাদের সঙ্গে কথা বলাও যায় না। বন্ধুরা আমি এই যে শুক্রবারে সকালবেলা চলে এসেছি, আজকে শুক্রবারের হচ্ছে আজকে সন্তোষীমা পুজো। এই যে সন্তোষীমা ঠাকুর আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে রেখে দিয়ে তারপরে উপরে চলে গেলাম বাসন মাজতে, বাসন টাসন মেজে নিয়ে এসে রেখে দিয়ে তারপর ঠাকুরের জল ভরে ফুল টুল সব কিছু ধুলাম। এই যে ধোয়া হয়ে গেছে, ফুল দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে। আমি এবার সিঁদুর পরবো, সিঁদুর পরে এসে তারপরে আমি ঠাকুরের কাছে বসবো পুজোয়, কারণ সিঁদুর না পরে আমি তো পুজো করতে পারি না, কারণ আমার সারা সপ্তাহ সব কিছু খাই। তোমাদের আগেও বলেছি যে আমাকে মাথা শ্যাম্পু করতে হয়, ডোরাকে চান করালাম, ডোরাকে চান টান করিয়ে তারপরে আমার কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজ মিটিয়ে আমি চলে আসলাম চান করে, তারপরে ঘরে এসে নিজেকে চেঞ্জ করে তারপরে এই যে পুজোয় বসে গেছি। বন্ধুরা আমার ঠাকুর সাজানো হয়ে গেছে, এই যে দেখো বন্ধুরা ঠাকুর সাজানো হয়ে গেছে, কিন্তু আমার এমনই শর্ট জায়গা বন্ধুরা, আমি ঠাকুরকেও ঠিকভাবে দেখাতে পারি না, নিজেকেও ঠিক মতো দেখাতে পারি না। আমি যে পুজো করছি, এই যে অনেক কষ্টে মানে এসছে, এর বেশি আর করতে পারলাম না। আমি যে ঘট বসালাম, ঘট বসাবো, সেই ঘটের এতেও আমি তোমাদের দেখাতে পারছি না ঠিকঠাকভাবে, কারণ আমার এতটাই শর্ট জায়গা যে আমি কোনো রকমে আমি পুজোটা করি, পুজো করে তারপরে আমি আবার ঠাকুর উপরেই তুলে দিই, কারণ আমার নিচে ডোরা থাকে, ডল থাকে, ডোরা দুজনে মিলে, ডল তো বাচ্চা আর ডোরাও তো অবুঝ, ডোরাও তো কিছু বোঝে না, মানে তাও বললে পরে অনেক সময় শোনে, আবার অনেক সময় নিজেরই মতিভ্রম হয়, মনে হয় ওর ডোরা হয়তো কীভাবে জানি না, ও উৎপাত করতে আরম্ভ করে দেয়। এই যে বন্ধুরা আমার ঘট বসানো হয়ে গেছে মা সন্তোষীমাকে, এই যে মা সন্তোষীমাকে সিঁদুর পরিয়ে চন্দনের টিপ দিয়ে তারপরে মালা পরিয়ে মাকে আসনে বসালাম, বসিয়ে যে ঘট বসিয়ে দিলাম, ঘট বসিয়ে দিয়ে শঙ্খ বাজাচ্ছি, এই যে শঙ্খ বাজিয়ে এবার বন্ধুরা শঙ্খটাকে ধুয়ে তো রাখতে হয়, ওই জন্য ধুয়ে রাখলাম, রেখে আমি এবার ঠাকুরের পাঁচালি পরবো। ঠাকুরের পাঁচালি পরে এই যে সব ঠিকঠাক ঠাকুরকে প্রসাদের মধ্যে আজকে কিছুই নেই, তালশাঁস কেনা আছে বন্ধুরা, কিন্তু দোকানে ফ্রিজে রেখে দিয়ে চলে এসছে।
এইদিকে যে আমি তাকালাম, আমাদের ঘরে মিস্ত্রি এসছে। আমাদের একটা দোকান 2 বছর হলো দোকান নেওয়া আছে, সেই দোকানটা এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারিনি। দেখি এমনি টুকটাক মতো একটা কিছু করার ইচ্ছা আছে। আমি যখন করব তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তা বন্ধুরা, আমি ওই জন্য মিস্ত্রিটা কথা বলতে তোমাদের দাদাকে পাঠালাম। তোমাদের দাদা গিয়ে দোকানটাকে পরিষ্কার করতে হবে, তো ওই জন্য দোকানটা পরিষ্কার করার জন্য মিস্ত্রিকে নিয়ে গেল ওইখানে। তা আমার ঠাকুরের এই যে ঘট বসিয়ে দিয়ে যে ঠাকুরের আমার পুজো হয়ে গেল বন্ধুরা, পাঁচালি পড়া হয়ে গেছে। পাঁচালি পড়ে আমি এবার ঠাকুরের এই যে চরণে জবা ফুল দিচ্ছি। জবা ফুলটা দিয়ে তারপরে আমি আবার ঘটে দেবো। ঘটে দিলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। পাঁচালি পড়া, এবার প্রণাম মন্ত্র আছে, তারপরে আরতি মন্ত্র আছে, সেই সব করতে হবে। করে টোরে তারপরে আমি ঠাকুরের মানে ঠাকুর আবার যাব, পুকুরে যাব। কারণ আমাদের এখানে গরু আছে, কিন্তু সবাই তো গরুকে গুড় ছোলা খাওয়াতে দেয় না। ওই জন্য আমি পাশের বাড়ি একজনের বাড়িতে যেতাম, কিন্তু তাদের গরু হঠাৎ মারা গেছে বলে ওই জন্য ওদের বাড়িতে আর যাই না। ওরা খেতে দিত, গরুকে গুড় ছোলা দিতে দিত, কোনো ব্যাপার নাই ওদের কাছে, কিন্তু আবার অনেকে দেয় না। এবার আমি ওই জন্য কোথাও যাই না, আমি গুড় ছোলাটা নিয়ে আমি পুকুরে গিয়ে ভাসিয়ে দিয়ে আসি। পুকুরে গিয়ে দিয়ে আসি মায়ের উদ্দেশ্যে। এবার মা যা করবে করবে। এই যে আমি আরতি করছি ঠাকুরের কাছে প্রদীপ দিয়ে। আর ঘিটা শেষ হয়ে গেছে, আমি ঘিয়ের প্রদীপ দিই মায়ের কাছে, কিন্তু ঘিটা শেষ হয়ে গেছে বলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারিনি, সরষের তেলের প্রদীপ জ্বালাচ্ছি। এই যে এখন তোমাদের কাছে ভয়েস রেকর্ড দিতে দিতে মনে পড়লো বন্ধুরা, এরপরে আমি তোমাদেরকে আমি পরের সপ্তাহে আমি ঘিয়ের প্রদীপ দিতে পারবো। এখনই আমি তোমাদের দাদাকে ফোন করে বলে দেবো, কারণ ও বেরিয়েছে, আজকে ওর ছুটি। কিন্তু ওর যে নিজের একটা ছোট করে কাজ করে, সেই কাজের ছুটি না, সেই জন্য আবার বেরিয়েছে, ডাক্তারদের সঙ্গে ভিজিট করে। তো এবার কোনো দোকানে হয়তো ওষুধের অর্ডার থাকলে সেইখানে আবার ওষুধ দিতে যায়। তা বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ঠাকুরটাকে উপরে তুলে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।